এই কোঅপারেটিভ ব্যাংকের ভোট যখন হয়েছিল গতবারে, তখন কিন্তু যেটা জানা যাচ্ছে, যারা আগে এই পরিচালন সমিতি ছিলেন তারা যেটা জানাচ্ছেন যে গতবারে আনকনটেস্টেড হয়েছিল, অর্থাৎ এখানে কোনো বিরোধী ছিল না। সেক্ষেত্রে যারা অফিসিয়াল প্যানেল ছিল তারাই জয়লাভ করেছিল এবং তার ফলে সেই ক্ষমতা কিন্তু তাদের হাতেই থেকে গেছিল। এবং তারপরে কিন্তু যথারীতি এই বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয় এবং তারপরে কিন্তু আইনি জটিলতায় আটকে যায় এই ব্যাংকের ভোট পর্ব, এবং যে ভোট পর্ব হতে চলেছে আগামী 15 তারিখ। এবং তাকে নিয়েও কিন্তু রীতিমতন এই মুহূর্তে শোরগোল রয়েছে, কারণ এখানে যদিও সরাসরিভাবে কোনো রাজনৈতিক দল যুক্ত থাকে না, তবুও কিন্তু দুপক্ষেরই কিন্তু দুটো প্যানেল জমা পড়ে। এবারে কিন্তু যেটা দেখা গেল যে তার অন্যথায় হলো না, কিন্তু গতবারের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য যেমন একদিকে বিজেপির পক্ষ থেকে সচেষ্ট হয়েছে, তারাও কিন্তু একটা অফিস প্যানেল তৈরি করেছে, অপরদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু তাদের প্যানেল ঘোষণা করা হয়েছে এবং দুটো প্যানেলের মধ্যেই কিন্তু যথেষ্ট রেসারেসি রয়েছে। এবং ইতিমধ্যেই প্রত্যেকটি যারা এইখানকার ভোটার রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে দুই পক্ষ প্রচার করছে, এবং যাকে ঘিরে কিন্তু রীতিমতন রাজনৈতিক বাতাবরণ উত্তপ্ত হয়ে রয়েছে এই মুহূর্তে কাঁথিতে। কারণ কোনটাই কোঅপারেটিভ ব্যাংক মানে কাঁথির একটা সেন্টিমেন্ট, এবং সেই জায়গায় সেই সেন্টিমেন্টকে কে কতটা কুক্ষিগত করতে পারে, একেবারে তার লড়াইটা চলছে এবং সেই প্রেক্ষিতে ভোট হবে আগামী রবিবার। ধন্যবাদ তোমায় ঋত্বিক। ভোটে অশান্তির বাংলায় এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে রবিবার কাঁথিতে সমবায় ব্যাংকের ভোট গ্রহণ। সমবায় ব্যাংকের ভোট নিয়ে বেনজির নির্দেশ এবার সর্বোচ্চ আদালতের। কাঁথিতে সমবায় ভোট, প্রতি বুথে সিসি ক্যামেরার নজরদারি। কাঁথির সমবায় ব্যাংকে 108টি প্রতিনিধি পদের রবিবার ভোট রয়েছে। দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, একদিকে সৌভিক মজুমদার, অন্যদিকে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন অতনু হালদার। অতনু, আমি তোমার কাছে আসছি। তার আগে সুপ্রিম কোর্টের এই যে বেনজির নির্দেশ, ঠিক কি নির্দেশ দেওয়া হলো সর্বোচ্চ আদালতের তরফে? সৌভিক। দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশে বলা হয়েছে যে কাঁথি সমবায় ব্যাংকের যে নির্বাচন আগামী রবিবার হবে, সেই নির্বাচনে 241টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 5টি ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, অর্থাৎ একেবারে বেনজির নির্দেশ। এখন তুমি জানো যে 241টি ভোটের মধ্যে এই 5টি কেন্দ্রে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। তার কারণ সুপ্রিম কোর্টে যখন এই মামলা দায়ের হয় সেই সময় স্পষ্টত বলা হয়েছিল যে 241টি কেন্দ্রের মধ্যে এই 5টি কেন্দ্র হঠাৎ করেই বদল করা হয়েছে, এবং যুক্তি হিসেবে দেখানো হয়েছিল যে সেখানে সর্বভারতীয় একটি পরীক্ষা রয়েছে এবং সেই কারণে আগে থেকে যে নির্ধারিত যে বুথগুলো ছিল সেই ভোটগ্রহণ কেন্দ্রগুলো এই মুহূর্তে পাওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণেই এই 5টি বুথকে এই ভোটগ্রহণ কেন্দ্রের স্থান পরিবর্তিত হয়েছিল, এবং সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন করা হয়েছিল যে ওই এলাকাগুলি অত্যন্ত স্পর্শকাতর এলাকা, ফলে সেখানে কার্যত এই ধরনের ভোট হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। সেই কারণেই তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এই ভোট হোক, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে সেই আবেদনকে মান্যতা দেওয়া হয়েছে এবং ওই 5টি ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মোতায়েন করে তারপর সেখানে এই সমবায় নির্বাচন হবে। এর পাশাপাশি 241টি বুথের বা ভোটগ্রহণ কেন্দ্রের প্রত্যেকটিতে কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে, এই মর্মে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তুমি জানো যে এর আগে এ রাজ্যে পঞ্চায়েত ভোটে, লোকসভা ভোটে, বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও সমবায় নির্বাচন বা সমবায় ব্যাংকের নির্বাচন, সেখানকার ভোটে এই ধরনের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করার নির্দেশ, এটা কিন্তু কার্যত বেনজির। একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখেছিলাম সমবায় ব্যাংকের নির্বাচনকে ঘিরে কি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, নন্দীগ্রামে বোমাবাজি হয়েছিল। আর এবার রবিবার কাঁথিতে এই সমবায় ব্যাংকের ভোট গ্রহণ রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই ভোট গ্রহণ হবে, এরকমই নির্দেশ সর্বোচ্চ আদালতের। এ নিয়ে শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ কি বলছেন শোনাবো পরপর। সুপ্রিম কোর্ট একটা সাধারণ কোঅপারেটিভ নির্বাচন, যেখানে অংশীদার শেয়ার হোল্ডাররা ভোটার, যেখানে ব্যালটে নির্বাচন হয়, যেখানে সিরিয়াল নাম্বারের উপর ছাপ মারতে হয়, সিম্বল থাকে না, সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই, সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন। এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। এটা লজ্জা লজ্জা লজ্জা। না, এগুলো তো নিশ্চয়ই প্রশাসনিক ব্যাপার, তারা বলবেন। এখন যদি কেউ ঠিক করে নেয়
যে কোনো জায়গায় আমরা গন্ডগোল করব। গতকাল তো নন্দীগ্রামে গন্ডগোল করেছে, বিজেপি হামলা করেছে, আমাদের ছেলে মারা গেছে। তো যারা গন্ডগোল করছে তারাই আবার গিয়ে আবার কেন্দ্রীয় বাহিনী চাইছে। এগুলো সব মানে রাজনৈতিক নানা ধরনের কাণ্ড কারখানা। অত গন্ডগোল করে কি হলো? একটা কর্মীর প্রাণ চলে গেল তৃণমূলের, কিন্তু ভোটটা তো বিজেপি জিততে পারেনি। কেন্দ্রীয় বাহিনী কানুক আর যাই থাকুক, তৃণমূল কংগ্রেস জনগণের সঙ্গে আছে, জনগণ তৃণমূলের সঙ্গে আছে। ফলে ওইসব কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক, জিতবে কারা? তৃণমূল কংগ্রেস।